কৃপা গৌরাম কৃপা গৌরাম। শ্রী শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দ উদ্বোধন কার্যালয়তে প্রকাশিত শ্রীমা সারদা দেবী। তো দেবীর বোধন সম্বন্ধে উনি লিখছেন পৃষ্ঠা 33 নম্বর পৃষ্ঠা। দেবীর বোধন। জয়রামবাড়িতে পুনরাগত সীমা দেখিলেন পল্লীশ্রী পূর্বের ন্যায় আছে। জনক জননী ভ্রাতা ভগিনী আত্মীয় স্বজনের প্রীতি স্নেহপ্রীতি সমভাবেই রহিয়াছে। দৈনন্দিন কর্মপ্রবাহ আলাপ আলোচনার আগের মতোই চলিতেছে, কিন্তু তবু প্রাণের নিভৃতে কোণে কোনো অস্পুষ্ট ব্যথা যেন মাঝে মাঝে গুমরাইয়া উঠিতেছে। কামারপুকুরে যে দৈব আনন্দের অধিকারিণী তিনি হইয়াছিলেন, তাহার স্মৃতি অবিরাম অন্তরে জাগ্রত থাকিয়া অথচ বাহিরে উহার কোনো প্রতিচ্ছবি দেখিতে না পাইয়া পদে পদে ব্যাহত হইতে লাগিল, এবং সে প্রতিক্রিয়া তাহার হৃদয়কে মথিত করিতে থাকিল। শরতের পর হেমন্ত, হেমন্তর পর শীত আসিল। সীমা শুধু উৎকণ্ঠ হইয়া রইলেন, যদি দৈবাৎ আদান প্রদানের সমস্ত বাধা অতিক্রম করিয়া উদাসীন প্রায় এই ক্ষুদ্র গ্রামে সেই নরদেবের কোনো সংবাদ আসিয়া পড়ে। দেখিতে দেখিতে সুদীর্ঘ 4 বৎসরের অধিককাল অজ্ঞান 1274 হইতে চৈত্র 1278 কাটিয়া গেল। এই সময়ের মধ্যে দক্ষিণেশ্বরে 2-1টি কথা হঠাৎ আসিয়া পড়িয়া গ্রামে জল্পনার খোরাক জোগাইতে লাগিল। গ্রামবাসীরা যাহা শুনিল তাহা হইতেই সিদ্ধান্ত করিয়া বসিল যে শ্রীরামকৃষ্ণ উন্মাদ। সীমার মনে বা কার্যে তখন পূর্বের ন্যায় ফুর্তি ছিল না। যন্ত্রবৎ তিনি সব করিয়া যাইতেছিলেন, কিন্তু অহরহ শ্রীরামকৃষ্ণের বিবাহজনিত মর্মব্যথার কালিমা তাহার বদনমণ্ডলে লিপ্ত থাকিয়া যদিও সহানুভূতিসম্পন্ন পল্লীবালাদের দৃষ্টি আকর্ষণ করিতেছিল, তথাপি অজ্ঞতা ও সংকীর্ণতা মিশ্রিত সেই সহানুভূতি যখনই আত্মপ্রকাশে অগ্রসর হইত, তখনই সীমায়ের নিবিড় ব্যথাকে নিবিড়তর করিয়া তার পল্লী জীবন অসহনীয় করিয়া তুলিত। সহানুভূতি দেখাইতে গিয়া তাহারা সীমাকে জানাইত যে তাহাদের প্রতি অবজ্ঞার পাত্র, আর পরদুঃখে যাহারা আনন্দ পায় তাহারা অঙ্গুলি নির্দেশে মাকে দেখাইয়া বলিত পাগলের স্ত্রী, অথবা সহানুভূতির চলে নিষ্ঠুর মনোবেদনা দিয়া বলিত ওর শ্যামামায়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এইসব কথা, অবাঞ্ছিত কথা শুনিবার ভয়ে শ্রী মাতা ঠাকুরানী কাহারও বাড়িতে যাইতেন না। দিবারাত্র আপনার কাজের মধ্যেই ডুবাইয়া রাখিতেন। সতীর নিকট প্রতিনিন্দা অসহ্য, তাই তাহাকে একই স্থানে পিঞ্জরাবদ্ধ হইয়া থাকিতে হইত। একান্তে মন হাঁপিয়া উঠিলে তিনি গ্রামের ভক্তিমতী সহৃদয়া রমণী ভানুপিসির গিয়ে বারান্দায় যাইয়া স্বীয় অঞ্চল বিছাইয়া শুইয়া কাটাইতেন। শুদ্ধ স্বভাবা ভানুপিসির একটি অন্তর্দৃষ্টি ছিল, যার প্রভাবে শ্রীরামকৃষ্ণ দিব্যাবাসের প্রভাস পাইয়া তিনি শ্রীযুক্তা শ্যামাসুন্দরীকে বলিয়াছিলেন, বউ ঠাকুরুন, তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে বলে রাখছি। বিবাহের পর দ্বিতীয়বার জয়রামবাটি আসিয়া ঠাকুর যখন সীমায়ের সহিত জুড়ে যান, তখন রসিকা ভানুপিসি হরগৌরী কথা স্মরণ করিয়া গান করিয়া ধরিয়াছিলেন। নাতনি তুই যেমন সুরূপা, তোর বড্ড জুড়েছে ন্যাংটা খেপা। মনে রাখিতে হইবে যে মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণও ছিল উজ্জ্বল। ভানুপিসি সেই আদিমকালেই ঠাকুর ও সীমাকে হরগৌরী পেয়ে চিনতে পারিলেও তিনি ভাবপ্রবণা ছিলেন বলিয়া লোকে তাহার কথাও শুনিত না। তবু সীমায়ের নিকট ভানুপিসি ঘরই ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র জুয়াইবার স্থান। জয় রাম জয় রাম জয় জয় রাম, কৃপা করো রাম।
কিন্তু এইভাবে আত্মগোপনকেও আত্মরক্ষার অদ্বিতীয় অস্ত্র করিয়া চিরকাল কাটিতে পারে না। অবশ্য ইহা সত্য যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যেটুকু কথা কানে আসিয়া পড়িত তা তিনি শুনিলেও বিশ্বাস করিতেন না। প্রেম ঘন মূর্তি যাহার পূত সান্নিধ্যে তিনি এই কিছুদিন পূর্বে অনির্বাচনীয় আনন্দে ভাসিয়াছিলেন, যাহার দিব্য আবেশ তাহাতে সংক্রমিত হইয়া অনুভূত উল্লাসের সঞ্চার করিয়াছিল, যার পরিচিত চিত্তদর্শনে তিনি চমৎকৃত হইয়াছিলেন, যার জ্ঞানকর্ম উপদেশ ও হাস্যকৌতুক সকলকে মন্ত্রমুগ্ধ বৎ সহসা অন্য রাজ্যে লইয়া যাইত বা দীর্ঘকাল নিজ সকাশে বসাইয়া রাখিত। তিনি পাগল ইয়া একান্তে অবিশ্বাস্য, কিন্তু পল্লীর অজ্ঞলোকও শ্রী ঠাকুরের উচ্চ অবস্থা ধারণা করিতে পারে না। সুতরাং তাহাদের উদ্দাম কল্পনা ও অপ্রতিহত গতিতে চলিতেছিল, আর তাহাদের সমালোচনারও শেষ ছিল না। সতীসাধ্যীর তাই মনে হইল। সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন। তখন চৈত্র 1278 সাল। এক পর্ব উপলক্ষে ওই অঞ্চলে অনেক স্ত্রীলোক গঙ্গা স্নানে যাইতেছিল। শ্রীমায়েরও ইচ্ছা হইল যে তিনি তাহাদের সঙ্গে যান। তিনি ভয়ে ও লজ্জায় পিতাকে কিছু বলিতে পারেন না, অথচ মনের ভাব একবারে চাপিয়া রাখাও অসম্ভব। শেষ পর্যন্ত একটি মেয়েকে সব খুলিয়া বলিলেন। সে শ্রীযুক্ত রামচন্দ্রকে সব বলিয়া দিল। উদারমনা পিতা শুনিয়া বললেন, যাবে, বেশ তো। নিজেই নিজের কন্যার সঙ্গে চলিলেন। কন্যা ও সঙ্গিনীগণের সহিত শ্রীরামচন্দ্র হাঁটিয়া তারকেশ্বর পথে কলকাতায় রওনা হইলেন। প্রায় 60 মাইল পথ তাহাদিকে অতিক্রম করিতে হইবে। সীমা সঙ্গী ও সঙ্গীদের সহিত প্রথম তা বেশ আনন্দেই চলিলেন। পথে দুই ধারে উন্মুক্ত প্রান্তরের মধ্যে মধ্যে রবিশস্যের শ্যামল ছবি, কোথাও বা ঘনবৃত সমাচ্ছন্ন গ্রাম, মধ্যে সুশোভিতা দীর্ঘিকা নয়নে আনন্দ প্রদান করিতেছে। আবার মধ্যে বিস্তীর্ণ পথপার্শ্বস্থ বিশাল অশ্বত্থ, বট প্রভৃতি বৃক্ষসমূহ ক্লান্তপুরী প্রতীকে বিশ্রামের জন্য সাদর আহ্বান করিতেছে। এইসব দেখিতে দেখিতে প্রথম 2-3 দিন বেশ কাটিয়া গেল, কিন্তু দেহে স্ফূর্তি থাকিল এবং শীঘ্র দক্ষিণেশ্বরে পৌঁছইবার অদম্য উৎসাহ মনে জাগিলেও ম্যালেরিয়ার দেশে বাস করিয়া সীমায় স্বাস্থ্য খুব ভালো ছিল না। বিশেষত তিনি এত দীর্ঘ পথ চলা তার জীবনে এই প্রথম। অপরের অসুবিধা হইবে, পিতা উদ্বিগ্ন হইবেন, এই ইত্যাদি ভাবিয়া এবং স্বাভাবিক সংকোচবশত তিনি নিজ চরণোদয় অপটুতার কথা 2-3 দিন চাপিয়াছিলেন। কিন্তু অবশেষে প্রবল জ্বরে সম্পূর্ণ অক্ষম হইয়া পড়ায় পিতাপুত্রী বাধ্য হইয়া একখানি চটিতে আশ্রয় লইতে হইল। ওই অবস্থায় সীমায়ের মনের নিদারুণ কষ্টের কথা সহজেই অনুমেয়। জ্বরের যন্ত্রণা তাহার জীবনে এই নতুন নয়, উহাতে হতাশ হইবার কোনো কারণ ছিল না। এমনকি এই অজ্ঞাত স্থানেও তাহাকে তেমন চিন্তিত করিতে পারে নাই। কিন্তু সর্বাপেক্ষা কষ্টদায়ক হইল, তিনি অতিবাঞ্ছিত প্রতিসদর্শনে কবে সক্ষম হইবেন এই সমাধানহীন সমস্যা। এই সমবেদনা ও দৈহিক যন্ত্রণার মধ্যে এক অলৌকিক দর্শন উপস্থিত হইয়া তাহাকে শান্তি প্রদান করিল। সীমা জ্বরে যখন একবারে বেহুশ, লজ্জা সমাহিত হইয়া পড়িয়াছেন, তখন দেখিলেন পাশে এক রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেন নাই। সে বসিয়া তাহার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা যেন তখনই জুড়াইয়া গেল। সীমা জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা থেকে আসছো গা? নবাগত কহিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনিয়া মা অবাক হইয়া বললেন, দক্ষিণেশ্বর থেকে? আমি তো মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব, তাকে ঠাকুরকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে আর ওইসব আর হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি?
ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে। তোমার জন্য সে তো কাঁদে, সেখানে তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। সীমা বললেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলল, আমি তোমার বোন হই। মা বললেন, বটে ভাই, তাই তুমি এসছো? ওইরূপ কথাবার্তার পরেই তিনি ঘুমাইয়া পড়িলেন। অন্য একদিন মা বলিয়াছিলেন, একবার ছোটবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর, কোনো জ্ঞান নেই, এমন অবস্থায় দেখি একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে এসে বসে মাথায় হাত বুলোচ্ছে। এক পা ধুলো দেখে বললাম, মা, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বলল, না মা, আমি এক্ষুনি চলে যাব, তোমাকে দেখতে এসছি, ভয় কি, ভালো হয়ে যাবে। তারপর দিন থেকে আমি ক্রমেই সেরে উঠি। শিশু মায়ের কথা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 277-78, ওই 227 পৃষ্ঠা বক্তব্য, অখণ্ড, পৃষ্ঠা 293। পরদিন ঠাকুরের নির্দেশে ডাক্তার দেখানো হইল। সুচিকিৎসায় 3-4 দিনের মধ্যেই জ্বর সারিয়া গেল যাওয়ায় শিশুমা নহবতে চলিয়া গেলেন। শিশু ঠাকুরের জননী চন্দ্রমণি তখনও সেখানে থাকেন। তার দক্ষিণেশ্বরের প্রথম আগমনকালে বাবুদের কুটিখানি একখানি ঘর তার জন্য ছাড়িয়া দেওয়া হয়েছিল। কিন্তু মথুরানাথের দেহত্যাগের কয়েক মাস পূর্বে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় ওই ঘরেই পরলোকগমন করিলে চন্দ্রমণি দেবী আর সেখানে থাকিতে চাইলেন না। তিনি নাতির শোক ভুলিবার জন্য নহবতে চলিয়া আসিলেন এবং বললেন, আর আমি ওখানে থাকবো না, এই আমি নহবতের ঘরেই থাকবো, গঙ্গাপানে মুখ করে রইব, কুটিতে আমার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ প্রত্যক্ষ দর্শনের ফলে শ্রীমায়ের চক্ষুকর্ণে বিবাদ ঘুচিল। পল্লীগ্রামে হৃদয়হীন অজ্ঞলোকের মধ্যে কত কথাই না রটিয়াছিল। তার আরাধ্য দেবতা সেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে। এমনকি এত যে বিশ্বাসী মন শ্রীমায়ের, বারবার শুনিতে শুনিতে সে মনেরও যেন কেমন একটু সন্দেহের আঁচ লাগিয়াছিল। কিন্তু আজ তিনি দেখলেন যে দেবতা দেবতাই আছেন। পত্নীকে ভুলিয়া যাওয়া তো দূরের কথা, তিনি তো যেন অধিকতর কৃপাপূর্ণ। অতএব শ্রীমায়ের কর্তব্য স্থির হইতে বেশি দিন লাগল না। তিনি প্রাণের উল্লাসে নহবতে থাকিয়া ঠাকুর ও তাহার জননীর সেবায় আপনাকে ঢালিয়া দিলেন। তার পিতা ও কন্যার আনন্দ এবং ঠাকুরের সপ্রেম ও সশ্রদ্ধ ব্যবহারে আশ্বস্ত হইয়া কয়েকদিন পরে হৃষ্টচিত্তে স্বগ্রামে ফিরিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে অবস্থানকালে তোতাপুরী কথা আলোচনাপূর্বক নিজ সাধনলব্ধ ব্রহ্মজ্ঞানের গভীরতার পরীক্ষা এবং পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর হইয়াছিলেন। পরে সুদীর্ঘ 4 বৎসর তাহার মন দৈব প্রেরণায় তীর্থদর্শন ও বিবিধ সাধনাদিতে ব্যাপিত ছিল। অধুনা ভাগবত ইচ্ছায় পত্নী সন্নিধানে সমাগত দেখিয়া তিনি পুনর্বার অসমাপ্ত উভয় কর্তব্য সম্পাদনের যত্নপর হইলেন। সে কর্তব্য জাগতিক ক্ষেত্রে পতিপত্নী চিরায়িত ব্যবহার মাত্রে নিঃশেষিত না হইয়া অতিজাগতিক ভূমিতে গুরু শিষ্যের মন্ত্র ও সাধনা বা পূজ্য পূজকের কৃপা ও উপাসনারূপে আত্মপ্রকাশ করিয়া মানবের আধ্যাত্মিক ভাণ্ডারে এক নবীন সম্পদ আনিয়া দিতে উদ্যত হয়েছিল। আমরা ঠাকুরের অনুষ্ঠিত ষোড়শী পূজা বর্ণনায় ভূমিকা করিতেছি। সে অচিন্তপূর্ব ঘটনা আসিবার পূর্বে এই দম্পতির অপাবৃদ্ধ সম্বন্ধটি আমাদিগকে আর একটু আলোচনা করিয়া দেখিতে হইবে। ঠাকুর এই সময়ে অবসরনত গৃহকর্মী, আত্মীয়বর্গের প্রতি ব্যবহার, অপরের গৃহে ভব্যতা প্রভৃতি সাংসারিক শিক্ষা হইতে আরম্ভ করিয়া ভজন কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা সকল পর্যন্ত বিষয়ই শ্রীমাকে উপদেশ দিয়েছিলেন। এই সকল তত্ত্বকথা শুনিয়া শ্রীমায়ের নিকটে মানব জীবনের কর্তব্য ও উদ্দেশ্য অতি স্পষ্টভাবেই প্রকাশিত হইয়াছিল। ঠাকুর তাহাকে একদিন বলিয়াছিলেন,
চাঁদের মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলে আপনার, তাকে ডাকবার সকলের অধিকার আছে। যে ডাকবে তাকেই দেখা দিয়ে তিনি কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। তিনি উপদেশ দিয়েই ক্ষান্ত হইতেন না। সীমা ওই সকল কথা কতটা কীরূপে জীবনে প্রতিপালন করিতেছেন তাহার খোঁজও রাখিতেন। সীমা সারাদিন নববতে থাকিয়া সংসারের কাজকর্ম করিতেন, কিন্তু প্রতি রাত্রে তিনি ঠাকুরের ঘরে তাহারই শয্যায় শয়নে অনুমতি পাইয়াছিলেন। ইহারই এক সময়ে সীমাকে একান্তে পাইয়া ঠাকুর পরীক্ষার ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি গো, তুমি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? সীমা বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিয়েছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। সীমা একদিনও ঠাকুরের পদসংবাহন করিতে করিতে জানিতে চাইছিলেন, আমাকে কি তোমার কি বলে মনে হয়? ঠাকুর তদুত্তরে বলিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এক্ষণে ভাবুন, আমরা এ কায়াদের দেবলীলা বর্ণনে অগ্রসর হয়েছি। কামবন্ধশূন্য ও মানবীয় দেহ সম্বন্ধবিহীন এই অপার্থিব প্রেমলীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অন্তত মুহূর্তকালের জন্য হলেও আত্মসমাহিত হইতে হইবে। মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণে গিয়ে তাহারই পাশে শয়ন করিতে যান, কিন্তু ইহা তো সাধারণ দাম্পত্য জীবন নয়। পুনর্যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নবযৌবনা শ্রী শ্রী মাতা ঠাকুরানী অধুনা যে আত্মপরীক্ষায় কিংবা সমাজের শিক্ষাপ্রদ লীলাবিলাসে পবিত্র হইয়াছেন, তাহার নিকট অগ্নিপরীক্ষাও তুচ্ছ বুদ্ধি হয়। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি তখন সমাধিতে অতিবাহিত হইত। তদৃশ সমাধির এক বিরামক্ষণে তিনি পাশে সহিতা সীমায় রূপ যৌবন সম্পন্ন শ্রীঅঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপপূর্বক বিচারে যে পবিত্র হইলেন, মন এরই নাম স্ত্রী শরীর, লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও। যদি একে চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। এইরূপ বিচারপূর্বক ওই অঙ্গ স্পর্শনের জন্য হস্ত প্রসারণ করিবা অর্থ মন সহস্র কুণ্ঠিত ও উচ্চ সমাধিপথে ধাবিত হইয়া বিলীন হইয়া গেল। সে রাত্রে আর সাধারণ ভূমিতে নামিয়া আসিল না। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকে ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইয়াছিল। একদিন ক্রমে 8 মাস ঠাকুরের সঙ্গে এক শয্যায় শয়ন করিয়াছিলেন। তখন ঠাকুরের মন যেমন ঊর্ধ্বলোকে বিচরণ করিত, মায়ের মনও তিনি এই আরাধ্য দেবতার ধ্যানেই নিমগ্ন থাকিত। সুতরাং কাহারও মনে ভোগস্পৃহার অবকাশ ছিল না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস সীমাকে অতি নিকটে থাকিতে দিয়া ঠাকুর তাহার মধ্যে বিন্দুমাত্র ভোগেচ্ছা দেখিতে পান নাই। তাই পরবর্তীকালে ভক্তদের নিকট এই পরিত্রাতা স্বরূপিণীর মহিমা জ্ঞাপন করিয়া বলিয়াছিলেন, ও সীমা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে। বিয়ের পর মা জগদম্বাকে ব্যাকুল হয়ে বলেছিলাম, মা, আমার পত্নীর ভেতরে থেকে কামভাব একবারে দূর করে দে মা। ওর সঙ্গে একত্রে বাস করে এই কালে বুঝেছিলাম মা যে সে কথা সত্যই শুনিয়েছিলেন। লীলাচলে ঠাকুর যাহাই বলিয়া থাকুন না কেন, আমরা কিন্তু জানি যে আত্মতৃপ্ত, আত্মরতি ও আত্মক্রিয়া শ্রীরামকৃষ্ণের কোনো অবস্থাতেই সংযমের বাঁধ ভাঙিবার সম্ভাবনা ছিল না, এবং সাক্ষাৎ জগদম্বা সীমায় পবিত্রতার জন্য অপরের নিকট প্রার্থনার প্রয়োজন ছিল না। তথাপি আদর্শ স্থাপনের উদ্দেশ্যে ঐরূপ লীলাবিলাসে হইয়াছিল বলিয়া
লোককল্যাণার্থ সেই সব অতি গোপনীয় তথ্য প্রকাশ্যে বলা আবশ্যক ছিল। স্বামী ও স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন, সুতরাং লোকদৃষ্টিতে সীমায়ের বিষয়ে ঠাকুর এবং ঠাকুরের সম্বন্ধে সীমায়ের সাক্ষ্য প্রমাণের একটা নিজস্ব সার্থকতা আছে। বহুভাবে ও বহু কথার চলে সীমায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ প্রকটিত হইয়া থাকিলেও ওই ব্যক্তির ধারা পরিপূর্ণতা লাভ করিয়াছিল ষোড়শী পূজায়। সে পূজার তাৎপর্য ঠাকুরের দিক হইতে আলোচনার স্থান ইহা নয়, মায়ের দিক হইতে আমরা ইহা বুঝিতে চেষ্টা করিব। ক্ষুদ্র বালিকাকে ঠাকুর পত্নীরূপে গ্রহণ করিয়াছিলেন। কামারপুকুরে অবস্থানকালের সুযোগে তিনি দিব্যপ্রেমে আস্থাদ গ্রহণ করিয়াছিলেন এবং কামারপুকুরে ও দক্ষিণেশ্বরে তাহার লৌকিক দেবজনোচিত অপূর্ব সম্পদরাশিতে ভূষিত করিয়াছিলেন। অধুনা নারীর দেবত্বের উদ্বোধন সময় সমাগত, যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূর্ণের জন্য তাহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনমানসে সম্মানিত ও মহিমামণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই সরস্বতী পুজোর আয়োজন। সীমায়ের প্রথম আগমনের পর তাহার সহিত কিছুদিন একশয্যা শয়ন করিয়া ঠাকুর তাহার পবিত্র সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দেহ হইয়াছেন। অতঃপর 1279 সালের 24শে জ্যৈষ্ঠ 5ই জুন 1872 অমাবস্যা তিথিতে ফলহানি কালী পূজার দিন আসিল। আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী পূজা শ্রীবিদ্যা বা ত্রিপুর সুন্দরী মূর্তিতে আরাধনা করিবার জন্য আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হইয়াছে। লীলা প্রসঙ্গ সাধকভাবে 353-54 লিখিত আছে যে সীমায়ের দক্ষিণেশ্বর আগমনের বৎসরাধিক কাল পরে, অর্থাৎ 1882 সালে 13 জ্যৈষ্ঠ বা 1873 খ্রিস্টাব্দে 24শে মে ষোড়শী পূজার অনুষ্ঠান হয়। কিন্তু শ্রী শ্রী মায়ের কথায় দ্বিতীয় খণ্ড 128 পৃষ্ঠে অখণ্ড 227 আছে, দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকিবার পরেই ষোড়শী পূজা করলেন। লীলা প্রসঙ্গ গুরুভাবে পূর্বার্ধে 8 মাস কাল নিরন্তর একত্রে বাস ও একত্রে শয়নে উল্লেখ আছে। সীমায়ের কথা প্রথম খণ্ডে 309 পৃষ্ঠা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগে নবম সংখ্যায় 178 পৃষ্ঠায় এই কথা সমর্থিত হইয়াছে। সীমায়ের আগমন হইতে ষোড়শী পূজার পর্যন্ত 2 মাস ও পরে 6 মাস একত্রে শয়ন হইয়াছিল ধরিলে অধিকাংশ ঘটনা ও গ্রন্থে সামঞ্জস্য হয়। শ্রীযুক্ত শশীভূষণ ঘোষও তাহার শ্রীরামকৃষ্ণ গ্রন্থে 331 পৃষ্ঠায় শ্রী সারদা দেবী দক্ষিণেশ্বরে আসিবার 3 মাসের মধ্যে ষোড়শী পুজোর কথা উল্লেখ করিয়াছেন। আরও দ্রষ্টব্য এরই বহু গ্রন্থে দোল পূর্ণিমা উপলক্ষে 13ই চৈত্র 1278, 25শে মার্চ 1872 শ্রী শ্রী মায়ের দক্ষিণেশ্বরে প্রথম আগমনের উল্লেখ থাকিলেও তার কথা অনুসারে মাস দেড়েক পরই ষোড়শী পূজা হয়। ইহা মানিয়া লইলে প্রথম গমন চৈত্র সংক্রান্তি ঐরূপ সময় হইতে পারে। কিন্তু পুজোর আয়োজন মন্দিরে না হইয়া ঠাকুরের অভিপ্রায় অনুসারে গুপ্তভাবে তাহারই কক্ষে হইয়াছে। এই সকল কার্যে ঠাকুর হৃদয়ে সাহায্য লইতেন, কিন্তু হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজায় ব্রতী, সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন। পরে রাধা গোবিন্দ মন্দিরে রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দিনু পূজারী ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজাদ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হইল। আরাধ্যা দেবীর কোনো প্রতিমা থাকিলেও তার জন্য অলিম্পন শোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তর পূজকের সম্মুখে স্থাপিত হইল। এইরূপে ষোড়শী বা ত্রিপুর সুন্দরী পূজার সমস্ত আয়োজন শেষ করিয়া রাত্রি 9টা বাজিয়া গেল। দিনু পূজায় তখন চলিয়া গেলেন। সীমাকে পূজাকালে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন। এখন তিনি ঘরে আসিয়া নিবিষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন। ঠাকুরের পূর্বমুখ হইয়া পশ্চিমের দিকে দরজার কাছে বসিয়াছিলেন। মন্ত্রোচ্চারণ সহকারে পূজা ও সকল দ্রব্য
শোধনের পর তিনি যথাবিধ পূর্বকৃত্য শেষ করিলেন এবং সীমাকে নির্দিষ্ট পীঠে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরানী অর্ধবাহ্য দশা উপস্থিত হইয়াছিল। সুতরাং কেন কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্রমুগ্ধের ন্যায় পশ্চিমাশ্র হইয়া ঠাকুরের সম্মুখস্থ পীঠে উপবেশন করিলেন। লীলা প্রসঙ্গে সাধকভাব 254 পৃষ্ঠায় পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশ্র হইয়া বসার উল্লেখ আছে। আমরা শ্রী শ্রী মায়ের কথায় দ্বিতীয় খণ্ডে 129 পৃষ্ঠায় অখণ্ড 227 অনুসরণ করিলাম। তখন মন্ত্রপুদ্ধ কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রীমায়ের অভিষেক করিলেন। তারপর তাহাকে মন্ত্র শ্রবণ করাইয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তি ঈশ্বর অধীশ্বর মাত, ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহাই শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। পরে তিনি মাতা ঠাকুরানীর অঙ্গে মন্ত্র সকলে যথাবিধ বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবীজ্ঞানে তাহার 16 বছরে পূজা করিলেন। পূজান্তে ভোগ নিবেদিত হইল। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্তির কিয়দংশ সহস্তে চুলিয়া দিয়া লইয়া দেবীর শ্রীমুখে প্রদান করিলেন। দেখিতে দেখিতে বাহ্যজ্ঞান শূন্যা সীমা সমাধিস্থ হইলেন। ঠাকুর অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধি রাজ্যে চলিয়া গেলেন। সে ভূমিতে আত্মস্থ পূজক ও পূজিত আত্মস্বরূপে পূর্ণভাবে একত্রিত হইলেন। এই প্রকারে দীর্ঘকাল কাটিয়া যখন মধ্যরাত বহুক্ষণ অতীত হইয়াছে, তখন আত্মারাম ঠাকুরের বুত্থানের কিছু কিছু লক্ষণ দেখা দিল। অর্ধবাহ্য অবস্থা উপনীত হইয়া তিনি দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবী শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিয়া বলেন, হে সর্বমঙ্গলে মঙ্গল স্বরূপিণে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণে, হে স্বর্ণদায়িনী ত্রিনয়নী শিব গেহিনী গৌরী, হে নারায়ণী তোমায় প্রণাম করি। পূজা সমাপ্ত হইল। মূর্তিমতী বিদ্যাস্বরূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনায় পরিসমাপ্ত হইল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীও দেবী মানবত্বের পূর্ণ বিকাশের দ্বারা অর্গলমুক্ত হইল। পূজা শেষে বাহ্যভূমিতে প্রত্যাপনান্তে স্বগৃহে যাইবার পথে তাহার মনে পড়িল যে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করিয়া ফিরিয়া দেন নাই। তাই তাহাকে মনে মনে প্রণাম করিয়া নবমতে ফিরিলেন। শ্রীমা তখন 18 বর্ষ সমাপ্রান্তে 19 বর্ষে পদার্পণ করিয়াছেন। তবে তিনি ভ্রমক্রমে প্রায় বলিতেন, আমি তখন 16 বছরে পড়েছি। উৎসুক ভক্ত নরনারী তাহাকে জিজ্ঞাসাপূর্বক আর যে সকল কথা অবগত হইয়াছিলেন, আমরা সেখানে তাহার সারা সংকলন করিতেছি। পূজার প্রথমে ঠাকুর শ্রীমায়ের পদযুগলে আলতা, কপালে সিঁদুর পরাইয়া দিলেন, অঙ্গে নূতন বস্ত্র পরিধান করাইলেন, মুখে পান মিষ্টি প্রদান করিলেন। এই বর্ণনা শুনিয়া লক্ষ্মী দিদি যখন সহাস্যে প্রশ্ন করলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরলেন মা গো? মা সরলভাবে উত্তর দিলেন, আমি তখন কি রকম যেন হয়ে গেছিলাম। মা গঙ্গা জলে জ্বালার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। তাহার দক্ষিণের দিকে পূজা সামগ্রী সজ্জিত ছিল। পূজাকালে কক্ষের দ্বার রুদ্ধ থাকায় কেহ উহা জানিতে পারে নাই, অথবা বাইরের উৎসবের কোলাহলে পূজার ব্যাঘাত হয় নাই। গৃহে ঠাকুর ও মা ব্যতীত কেউ ছিলেন না। শেষাশেষি হৃদয়ে আসিয়াছিলেন। পূজাবসনে মায়ের এক সমস্যা উপস্থিত হইল। পূজায় প্রাপ্ত শাখা শাড়ি ইত্যাদি দ্রব্যের কিরূপ ব্যবহার হইবে, কারণ তাহার তো আর গুরুমা ছিলেন না, তাহাকে দিবেন। সর্ববিষয়ে ব্রহ্মদৃষ্টি সম্পন্ন ঠাকুর ইহা শুনিয়া একটু ভাবিয়া বলিলেন,
তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো তিনি যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। সীমা তাহাই করিয়াছিলেন। সীমা ভাবরাজ্যে আরোহিয়া ঠাকুরের পূজা ও তৎসহ তাহার সাধনালব্ধ সমস্ত ফল গ্রহণ করিলেন। বস্তুত তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারী হইলেন। অধিকন্তু বুদ্ধিতা ব্যবস্থাও তিনি সর্বজীবে ব্রহ্মবুদ্ধি শিখিলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুর সহধর্মিণীর প্রতি সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করিয়া দায়মুক্ত হইলেন। ষোড়শী পূজার পরেও সীমা 5-6 মাস রাত্রিকালে ঠাকুরের শয্যাপার্শ্বে শয়ন করিয়াছিলেন। অদ্ভুত ঠাকুরের ভাব ও সমাধি সহিত তখনও পূর্ণ পরিচয় না ঘটায় তিনি একদিকে যেমন প্রতিসান্নিধ্যে আনন্দ পাইতেন, অন্যদিকে তেমনি ভয়ে বিনিদ্র রজনী যাপন করিতেন। তিনি যে নিজে বলিয়াছিলেন, ঠাকুর যে কি অপূর্ব দিব্যভাবে থাকিতেন তা বলে বোঝার নয়। কখনো ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম এখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তো তখন কিছু বুঝি না। মার একদিন সমাধি ভাঙে না, দেখি ভয়ে কেঁদে কেঁদে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে কানে নাম শোনাতে, তবে কতক্ষণ পর চৈতন্য হয়। পরদিন ওই ভয়ে কষ্ট পাই দেখে নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, আর এই ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না, ওই সব শোনালেই আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এরকম গেলেও কখনো কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকি ও ঘুমোতেও পারি না। একথা একদিন জানতে পেরে নবাবতী আলাদা শুতে বললেন। সীমা নবাবতী থাকুন আর ঠাকুর ঘরেই থাকুন, তিনি ঠাকুর ও ঠাকুরের জননীর সেবাকে সম্বল করিয়াছিলেন। ঠাকুরের জননী শেষ বয়সে চলশক্তিহীন হইয়া বধূর উপরে অনেক বিষয়ে নির্ভর করিতেন। সীমা জানিতেন, তাই বিদ্যার কোনো প্রয়োজনে যখনই তাহাকে ডাকিতেন তখনই তিনি সবেগে তাহার পার্শ্বে উপস্থিত হইতেন। কেউ যদি সাবধান করিয়া দিত, এইভাবে ছুটিলে নবতের নিচু দরজায় মাথা ঢুকিয়ে দিতে পারে, তবে তিনি উত্তর দিতেন, হলোই বা, তিনি তো আমার গুরুজন, আর মা, আহা তিনি বুড়ো হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই তার অসুবিধা হতে পারে, সেই জন্য দৌড়েই যাই। ঠাকুরের জননী তখন নবতের উপরে থাকিতেন, মা থাকিতেন নিচে। ঠাকুরের সেবা তিনি এইভাবেও সর্বান্তকরণে করিতেন। এই সেবা অবলম্বনে তিনি তাহার যেটুকু সাহচর্য পাইয়াছিলেন তাহাই উহার পক্ষে যথেষ্ট ছিল। সেই সেব্য সেবকের লীলা আবার দৈহিক প্রয়োজন সাধনে আবদ্ধ না থাকিয়া অনেক ক্ষেত্রে উচ্চ আধ্যাত্মিক ভূমিতে বিকশিত হইত। বাহ্যভূমিতে বিচরণ করে ঠাকুর এই সময়ে প্রাকৃতিকভাবে প্রাধান্যবশত আপনার জগদম্বার সখী বা পরিচায়িকা মনে করিতেন এবং সীমাকে ওইরূপ জগদম্বার অপর সখী বলিয়া জানিতেন। সীমা সানন্দে ও সযত্নে কাঁচুলি অলঙ্কারাদি দ্বারা ঠাকুরকে নারী বেশে সাজাইয়া দিয়া তাহাকে সখীভাবে উল্লাসিত হইয়া যাইতেন। এই সেবা বিষয়ে তার কোনো দাবি দেওয়া ছিল না। ঠাকুর তখন যতটুকু যেভাবে চাইতেন তিনি তাহাই সম্পাদন করিয়া তৃপ্ত থাকিতেন। ষোড়শী পূজার প্রায় 1 বৎসর পরে সীমা অসুস্থ হইয়া পড়িলেন। ঠাকুরের দ্বিতীয় রসদা শ্রীযুক্ত সোমনাথ মল্লিক ডাক্তার প্রবোধবাবুকে ডাকাইয়া চিকিৎসা করাইলেন, কিন্তু কোনো ফল হইল না। অগত্যা দক্ষিণেশ্বরে থাকিয়া ঠাকুরের উদ্বেগ উৎপাদন অনুমিত মনে করিয়া সীমা সকলের পরামর্শে কামরপুকুর হইয়া জয়রামবাড়ি চলিয়া গেলেন। আজকের পাঠ এই পর্যন্তই থাক, আগামী দিন আবার হবে। জননীং সাদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে তয়স্বিদ্ধা প্রণমামি মুমু। ওম স্থাপকায় চ ধর্মস্য স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমো শ্রী ভগবতী রামকৃষ্ণায় নমো নমঃ।
ओम नमो शिव राम नमो। ओम नमो शिव राम नमो। ओम सर्वमंगले शिवे सर्वत्र साधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्ते। शरणागत दियत्त पैत्तानुपरायणे सर्वशत हरिदेवी नारायणी नमस्ते। जय नारायण नमस्ते, जय नारायण नमस्ते, जय नारायण नमस्ते, जय भवतारिणी नमस्ते, जय भवतारिणी नमस्ते, जय भवतारिणी नमस्ते, जय মহামায়া কি জয়। জয় গুরু, সবাই ভালো থাকবেন, নমস্কার।